গভীর রাতে বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ খতিয়ে দেখলেন জেলা শাসক বিধান রায়। ফাটল ধরা ব্যারেজের মেরামতির কাজ কত দূর এগিয়েছে তা খতিয়ে দেখছেন তিনি। কাজের অগ্রগতি দেখে খুশিও প্রকাশ করেছেন জেলা শাসক। কিছুদিন আগেই বৃষ্টির জেরে ব্যারেজের একাধিক জল বিভাজিকায় বড় ফাটল দেখা দেয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে সে আশঙ্কায় যান চলাচল নিয়ন্ত্রণে আনে প্রশাসন। কারণ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ এই তিলপাড়া ব্যারেজ। তড়িঘড়ি শুরু হয় মেরামতির কাজ। এদিন পরিদর্শন শেষে জেলা শাসক জানান, এখানে সামনে এসএসসি পরীক্ষা, তারপরে দুর্গাপুজো, তাই সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে দ্রুত ব্যারেজ চালু করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। পরিদর্শন মানে সেটা হচ্ছে আমরা কাজের কতটা কমপ্লিট হয়েছে, তার কারণ আমাদের সামনে পুজো আসছে। হ্যাঁ, তার আগে আমাদের আজকে একটা আমাদের সমন্বয় মিটিং করলাম যে আগামী 7 তারিখে আমাদের এসএলএসটি সেকেন্ড এসএলএসটি মিটিং আছে অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়ে। 9, 10 এবং 11, 12 আছে 14। তো সেখানেও তো আমাদের অনেক ক্যান্ডিডেটরা আসবে বা ইত্যাদি, সেই জন্য আমরা একটা দেখলাম যে আমাদের কাজটা কতটা অগ্রগতি হয়েছে, যে মানুষের এবং সামনে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আছে। সেই দিকে দৃষ্টি রেখে যে আমাদের কত তাড়াতাড়ি এটা ব্রিজটা অন্তত আমাদের রোজ যারা রামপুরহাট থেকে সিউড়ি কিংবা সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যান, সেটা ছাত্রছাত্রী হোক বা সাধারণ ব্যবসায়ী হোক, সাধারণ জনগণ হোক, বিভিন্ন প্রয়োজনে তারা বিভিন্ন দিকে যাতায়াত করে, চিকিৎসার প্রয়োজনে হোক। তো সেই সব মানুষদের জন্যে আমরা কত তাড়াতাড়ি সেটাকে আমরা চালু করতে পারি, খুলে দিতে পারি, সেটা একটা দেখা। আর কাজের অগ্রগতিটাও একবার আমরা দেখতে এলাম, কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে আগের থেকে, সেই জন্যই কাজের অগ্রগতিটা ভালো হয়েছে। এবং কত তাড়াতাড়ি এটা আমাদের যে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছিল সেই কত কাছাকাছি আমরা এসেছি, সেটাও একটা আমরা দেখতে এলাম। সেটা তো আমাদের টেকনিক্যাল পার্সন যারা ইঞ্জিনিয়ার তারা বলবেন, দপ্তরের যারা টেকনিক্যাল পার্সন তারা বলবে। আমরা নিরন্তর যোগাযোগ রেখে চলেছি, ওরাও আমরা পরস্পর সাথে যোগাযোগ রেখে চলেছি। আমরা বলেওছি যে যেহেতু সামনে পুজোর মরশুম আছে, কত তাড়াতাড়ি আমরা এটা চালু করতে পারি।